ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো মাসি বাড়ির একটা ছোট্ট ব্লগ বা ব্লগ ভিডিও টাইপের। তো মাসি বাড়িতে আমি চলে এসেছি। মাসি বাড়ি আমার বাড়ির থেকে খুব বেশি দূরে না, বাইকে 15-20 মিনিট মতন লাগে। তো মাসি বাড়িতে ছোট্ট একটা পিকনিকের মতন আয়োজন করা হয়েছিল, সেখানেই চলে গেছিলাম। তো চিকেন রান্নার দায়িত্বে ছিলাম আমি। তো এই যে মাসি সব গুছিয়ে রেখেছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচানো, তারপরে লঙ্কা বাটা, জিরের গুঁড়ো সব রেডি করা ছিল। তো আমি প্রথমে গিয়েই এই যে বড় একটা কড়াই ধুয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তারপরে কিছু শুকনো মশলা, আর কি বলো তো, এক বাড়ি থেকে আরেক বাড়ি রান্না করতে গেলে সবসময় সব কিছু হাতের কাছে খুঁজেও পাওয়া যায় না। তো আস্ত গরম মশলা একটু ফোড়নে দিতাম। এবার মাসিকে ডাকতে ডাকতে সে কড়াই গরম হয়ে গেছে, আর আস্ত গরম মশলা দিতে পারিনি, শুধু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এই কটা দিয়ে এবারে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা। তো বাড়িতে সবাই মানে মাসি সবসময় একটু তেল বেশি রান্না করে, মাসিও খুব সুন্দর রান্না করে কিন্তু একটু তেলটা বেশি দিয়ে ফেলে। তো এখন ওটা ওদের সবার একটাই মানে কি বলে ওটাকে, একটাই আবদার ছিল যেন তেলটা কম হয়। তো আমি চেষ্টা করেছি তেল কমে রান্না করার। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা, রসুন, বাদবাকি যা মশলা টশলা আছে সব আস্তে আস্তে দিয়ে দেবো। এই যে লঙ্কাটাও দেবো, আর লঙ্কার গুঁড়ো আছে, গুঁড়োটা একটু পরে দেবো। ওই যে আমার একটা পুত্র আছে, উনি ঝাল খেতে পারেন না, তো তাও একটু ঝাল লেগে গেছিলো আজকে, যেহেতু কাঁচা লঙ্কাটা আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম। বাড়ির ব্যাপারটা আলাদা, আর এক জায়গায় গিয়ে রান্না করলে সেই ব্যাপারটা আলাদা। আমার শুধুমাত্র আমার ছেলের জন্য তো আর সবার খাওয়াটা আমি নষ্ট করতে পারি না, তাই না? তাই যে লবণও অল্প করে দিয়ে দিয়েছি। এবারে লঙ্কা বাটা কিছুটা দিয়ে দিলাম। এইবার লঙ্কা বাটাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এই যে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর সবাই এখানে ছিল, অনেকেই এসেছিলো আমার বাড়ির থেকে, আমার বাবা, মামনি, বোন, তারপরে মামা বাড়ির থেকে মামার মেয়ে, ছেলে, ওরা সবাই এসেছিলো। মাসির 2 মেয়ে 1 ছেলে, ওরাও ছিল। তো এই যে টমেটোটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদটাও দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। আগে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে ঘরের ভেতরেই আমি রান্না করছিলাম। আর এই যে জিরে আর ধনিয়া একসঙ্গে গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম, অল্প করে সেটাও দিয়ে দিলাম। আর মাসি বাইরে রান্না করছিল, বাইরে মাসির মাটির উনুন আছে, সেই উনুনে মাসি অন্য কিছু যা যা বাদ বাকি ছিল, মাছের ঝোল, ডাল, ওই সব রান্না করছিল। তো যে আমি এত শীত পড়েছে, এবার শীতে আর মানে সোয়েটার সারাদিন পরে থাকতে হচ্ছে। তো এই যে দিদি, তারপরে বোন, ওদেরকে বলছিলাম, বাবা তোরা তো তোদের মুখ দেখানোর সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিলি, মনে হচ্ছে তোদের মুখ দেখালেই আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো যাই হোক, ওদের সঙ্গে অনেক হাসি ঠাট্টা আর কি করছিলাম। এবার ওই পাশের বাড়ির এক মামি এসে চিকেনটা ধুয়ে দিয়ে দিল কড়াইতে। এখানে 3 কেজি 3.5 কেজি মতন চিকেন ছিল। এইবারে ওই যে মামি চিকেনটা সুন্দর করে জল ছড়িয়ে দিয়ে দিল। এইবার নেড়ে চেড়ে কষানোর পালা মাংসটাকে। এবারে মাসির বড় খুন্তি ছিল না, এই হাতাটা দিয়ে নাড়তে খুবই অসুবিধা হচ্ছিল, হাতটা একদম ব্যথা হয়ে যাচ্ছিল। আর হাতা দিয়ে আমি অত নাড়তে পারি না, অনেকে হাতা দিয়ে রান্না করে, কিন্তু আমি যাই করি না কেন পুরোটাই আমি খুন্তি দিয়ে রান্না করব। আর একজনের এক এক রকম রান্নার সিস্টেম থাকে, টেকনিক থাকে। তো আমি হাতা দিয়ে খুব একটা কমফোর্টেবল হই না, আমি খুন্তি দিয়েই ভালো নাড়তে পছন্দ করি। তো ওই যে লাস্টে মানে শেষমেশ একটা খুন্তি জোগাড় করে ওটা দিয়ে দিলাম। এবারে লবণটাও দিয়ে দিচ্ছি, বাদ বাকি যে লবণটা দেওয়ার বাকি ছিল সেটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। নতুন আলুটা ভেজে তুলে রেখেছিলাম, এবার আলুটাও দিয়ে দিলাম মাংসটা অর্ধেক কষানোর পরে, নাহলে আলুগুলো একদম গলে যেত। ওটাও দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। এবার আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব। ব্যাস, রান্না প্রায় কমপ্লিট। তো এই যে দেখো কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে মাংস থেকে, কষানো কমপ্লিট। এই সময় ছেলের জন্য আমি 2-3 পিস মাংস তুলে রেখেছি। এবারে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম ইচ্ছা মতন, একদম। ওরা একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করে, যারা যারা এসেছিলো সবাই ঝাল খেতে পছন্দ করে, তাই একটু এই যে লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিলাম। দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, নিয়ে ঝোলটা দিয়ে দেবো, মানে জলটা দিয়ে দেবো আর কি। জলও দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংসটা খুব সুন্দর কষানো হয়েছিল। এইবারে আগুনটাও আমি বাড়িয়ে দিলাম, দিয়ে ঝোলটা ফুটে আসার অপেক্ষা। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিই ঝোলটা।
এবার এখানে গরম জলের আর ব্যবস্থা করিনি, যেহেতু বড় ওভেন ছিল, আগুনটা বাড়িয়ে দিলেই ঝোল একদম সঙ্গে সঙ্গে ফুটে উঠবে। দেখো এইবারে চলো তোমাদের একটু মাসির বাড়ির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে হাতা দিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে রেখে চলো মাসির বাড়িটা দেখিয়ে নিয়ে আসি। পুরো বাড়িটা দেখানো সম্ভব হলো না আজকে, একটু ব্যস্ততার জন্য। এবারে এটা হতে থাক, চলো ততক্ষণে মাসি বাড়ির এই যে দেখো মা লক্ষ্মী নারায়ণ সিংহাসনে বসে আছে, এই পাশে আছে রাধা গোবিন্দ। ঠাকুমা পুজো দিয়েছে, তো যে মিষ্টির প্যাকেট ঝুলছে, মানে আমরা সবাই এসেছি, সবাই গুড়ের রসগোল্লা নিয়ে এসেছিলাম, তো সেই রসগোল্লাগুলো রাখা হয়েছে, আগে এদেরকে দেওয়া হবে বা এদের জন্য রেখে দেওয়া হবে, তারপরে আমরা খাবো আর কি। তো এই যে বাইরে গিয়ে এই যে দেখো মাসি এখানে রান্না করছে, বেগুন ভাজা আর কি, ওই পাশে ডাল আর বেগুন ভাজা করছে। মাসির হাত ভেঙে গেছিলো কালী পুজোর সময়, তো ওই যে হাতটা ব্যথার জন্য মাসি একটু মানে বেশি একটা কাজ করতে পারছে না। আর এই যে মামুনি, বললাম একটু তাকাও, তোমাদেরকেও দেখাই, লোকেরা তোমাদেরকেও চিনুক জানুক। তো এই যে বাবা একটু ওপরে গেছিলো ঘুরতে, কি করবে এখানে, কাজ পাচ্ছে না, তাই এখানে ঘুরে বেড়াচ্ছে। দিদিকে বললাম তুই খেয়ে নিস নি তো, তোকে একা রেখে চলে গেছি, তাই ও হাসছিল। এবার এই যে মাংসটা দেখো এতক্ষণে টকবক করে ফোটা আরম্ভ হয়েছে। তারপরে ভাইকে বললাম, ভাই কড়াইটা ধরে নিচে নামা। আমারও শীতে মানে হাতের কবজা মবজা সব ব্যথা, আমি খুব একটা ভারী জিনিস ওঠানো নামানো করতে পারছিলাম না। তো এই যে ঝোলটা হয়ে এসেছে, একটু নুন ঝাল চেক করে নিলাম, তারপরে নাবিয়ে ধনেপাতা আর গরম মশলা দিয়েছি। রান্না কিন্তু কমপ্লিট। দেখো তেল কম লাগছে তো, সবার খুব পছন্দ হয়েছিল রান্নাটা। দেখাবে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই। গরম মশলাটা দাও, সানরাইজ গরম মশলা এর মধ্যে আছে, সবটুকু দিয়ে দিলাম। সানরাইজ গরম মশলা অ্যাড দিচ্ছি, প্রমোশন